রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, সবার অতিসত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত। ট্রাম্পের এই সতর্কবার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে। কানাডায় G7 সম্মেলনে মিস্টার ট্রাম্প ওই মন্তব্য করেন। এরপরে ইরান ও ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মতো যখন হামলা হামলা চলছে, তখন সংঘাত ছাপিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওই বার্তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একসাথে তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার বিষয়টাও উল্লেখ করেন তিনি। G7 সম্মেলনের জন্য সোমবার কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। কানাডায় থাকাকালীন এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন যে ইসরায়েল আর ইরান শীঘ্রই সমঝোতায় আসতে যাচ্ছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি ইরানকে 60 দিন সময় দিয়েছিলাম পরমাণু চুক্তিতে আসার জন্য, আর 61তম দিনে কি হলো আপনারা সবাই দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, আর আমি যেমন বলেছি, আমার মনে হয় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে, আর চুক্তি না করলে ইরান বোকার মতো কাজ করবে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার রাতে তেহরানের বেশ কিছু এলাকা সহ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা করে ইসরায়েলি বাহিনী। ডেস্ক নিউজ, অরুণী আক্তার, NN TV।